আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি এক্সাম 2024 নিয়ে কথা বলছি। অটো পাস দিবে নাকি রি এক্সাম অর্থাৎ পুনরায় এক্সাম নিবে, নতুন উপদেশটা কি বললো, মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, অটো পাস ভালো, বাট বিশেষজ্ঞরা কি বলছে? বিশেষজ্ঞরা বলছে যে অটো পাস যদি দেয় তাহলে একটা শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত কিন্তু ফলাফল পাবে না। এখন একটা শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করবে, অনেক ভালো প্রস্তুতি নিছে, সে যদি পরীক্ষা দেয় সেক্ষেত্রে ভালো কিছু করতে পারতো, কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে সে কিন্তু অনেকটাই খারাপ রেজাল্ট, বা এসএসসির উপর ডিপেন্ড করলে সেক্ষেত্রে এসএসসি তে অনেক খারাপ রেজাল্ট করেছিল, এখানেও তার খারাপ রেজাল্ট চলে আসবে। সেক্ষেত্রে অটো পাস না দেওয়াটাই বেটার। এটা কিন্তু বিশেষজ্ঞ যে শিক্ষকগণ আছে তারা কিন্তু বলেছে। তো ডেইলি ক্যাম্পাস একটা নোটিশ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনো অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা যায়। দেখো, এখানে কিন্তু নতুন উপদেষ্টা বলেছেন, সে অনুযায়ী কিন্তু একটা যে কোনো নোটিশ তারা প্রকাশ করবে। হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তার দায়িত্ব মতে তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবে আছেন এখন, তিনি কিন্তু একটা যে কোনো নিউজ প্রকাশ করবেন এবং কি সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হতেও পারে, আবার অটো পাসও দিতে পারে। তবে এখানে 1-2 মাস সিদ্ধান্ত না আসলে কি হবে? অনেকেই বলতেছে 1-2 মাস যদি তারা পরীক্ষা না নেয় বা কোনো সিদ্ধান্ত ঘোষণা না করে তাহলে কি হবে? তাহলে 100% বলা যায় তোমাদের অটো পাস দেবে। অটো পাস দেওয়ার ক্ষেত্রে কিছু যৌক্তিক কারণ থাকে। যদি 3 মাস বা 4 মাস পরীক্ষা না হয় বা স্থগিত হয় এইভাবে, তাহলে অটো পাস দেয় যে কোনো শিক্ষা বোর্ড। আর 10-15 দিনে সব ঠিক হলে তাহলে কি তারা পরীক্ষা নিবে? এখন দেখো, 10-15 দিনের মধ্যে যদি একটা সিদ্ধান্ত হয়ে যায় যে নোটিশ প্রকাশ করে সবকিছু এলোমেলো ছিল, সবকিছু আবার গোছিয়ে নেয়, সেক্ষেত্রে পরীক্ষা নিতে পারবে। আর থানা পুড়ে যাওয়া বা থানা যে পুড়ে গেছে কাগজপাতি, উত্তরপত্র, সেগুলো যদি খুঁজে না পায় তাহলে কি হবে? দেখো, যে খাতাগুলোই তোমরা পরীক্ষা দিছো সেই খাতাগুলো যদি তারা খুঁজে না পায়, সেই পরীক্ষা কিন্তু আবার নিতে পারবে না। এটা কিন্তু বোর্ড থেকে নির্দেশিকা নাই যে এই পরীক্ষাগুলো আবার নেওয়া। যেহেতু খাতাগুলো পুড়ে গেছে সেহেতু অটো পাস দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন বোর্ড কর্তৃপক্ষ বলে নাই কিন্তু যে অটো পাস দেব বা নতুন ভাবে পরীক্ষা নেব, এটা কিন্তু এখনো বলে নাই। যে যদি যে সিদ্ধান্তই আসুক না কেন, তবে অটো পাসের সিদ্ধান্তই কিন্তু 90% বলা যায়। আমার পক্ষ থেকেও বলি যে অবশ্যই তাদেরকে অটো পাস দেওয়া হোক, যেহেতু অনেক ক্লান্তি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।